وترزق من تشاء بغير حساب गर तवक्कुल मी कुनी हर सुबह शाम मेरा सानाद रिस्क़े तू अज़ला मकाम जुज़्बा हक़ ची जे मखा अज इंसुजा फज़ले उ आमस्ते दर जुमला जहा भाईरा आमार আল্লাহ তাআলা বলেন রিজিকের মালিক আমি আল্লাহ। 20 বছর আগে এক কাঠা জমিনের মধ্যে যেই ধান হইতো এখন তার 3 গুণ বেশি হয়। 10টা পেয়ারা খাইলো জিহ্বায় টের পাওয়া যায় না কি খাইলাম, আর এখন একটা পেয়ারা 2 জনে খাইয়া শেষ করা যায় না। কে দিলেন এই রিজিক? আল্লাহ। এরে আল্লাহর বান্দা একটা বেদানা 2 জনে শেষ করা যায় না। এরে নবীর উম্মতের দল, মানুষ বেড়ে যাবে, মানুষ থাকবে কই? আল্লাহ বলে পদ্মার মধ্যে চর ফালায়া থাকার ব্যবস্থা করছি, তাকায় দেখো না কেন? যমুনার মধ্যে আমি আল্লাহ চর ফালায় জমিন বাড়ায় দিলাম, মানুষ বসবাস কর। আপনাদের বিবাড়িয়া অঞ্চলটা ঘুরেন, এই জেলায় এমনও খালি জায়গা পড়ে আছে, বলবেন এগুলো চাষাবাদের জন্য, সব আটকায় গেলে খাবে কি? বান্দা তাও তুই চিন্তা করবি না। আল্লাহ বনি ইসরাইলে মুসা নবীর উম্মতের আসমান থেকে হালুয়া আর পাখি বুনা গোশত দিতেন, মান্না সালোয়া দিতেন। নবী বলেন ওরা একটু চালাকি করার কারণে খানা বন্ধ হয়ে গেল। ওই বনি ইসরাইল যদি চালাকি না করত, আমরা এখনো আসমানের ডাইরেক্ট খানা পাইতাম। ওই আল্লাহ কি নাই? আছে না নাই? ইয়া আইয়ুহান্নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम मेरा सानाद रिस्क़े तू अज़ला मकाम। এরে দুনিয়ার মানুষ তোরা সবাই ফকিন্নির দল, ধনী কে? আল্লাহ। আল্লাহ বলেন আমি শুধু ধনী না, প্রশংসিত ধনী। এরে নবীর উম্মত সুলাইমান পয়গম্বর আল্লাহর কাছে একদিন আবেদন করলেন, হে আল্লাহ আমি মাখলুকাত যারা আছে আমার অধীনস্থ সবাই রে খানা খাওয়াবো, জিনের গোষ্ঠী, পাখির গোষ্ঠী, সব সমুদ্রের মাছ সহ। বলে ঠিক আছে খাওয়াও। সুলাইমান নবী আয়োজন করলেন, বিশাল আয়োজন। দুপুর বেলা নদীর থেকে সাগর থেকে একটা বড় মাছ আয় বলে আমার 1 লোকমাও তো হবে না, সব মাখলুকাতের খাওয়াবা কি, আমার 1 লোকমাই তো হবে না। সুলাইমান নবী সেজদায় পড়ে কাঁদলেন আর বললেন আল্লাহ কি উপায়? আল্লাহ বলেন সুলাইমান একটু তাকায় দেখ, একটা মাছের লোকমাও তুমি তৈরি করতে পারো নাই, আর আমি আল্লাহ কেমন রাজ্জাক। এরকম একটা মাছ না, হাজার হাজার মাছ সাগরে আছে, কেউ না খাইয়া মরে নাই। নীল তিমি আছে সমুদ্রের মধ্যে, নীল তিমি, এদের খানা দৈনিক 1000 কেজি চিংড়ি মাছের মতো লাগে। এক এক দিনের খানা এক একটা নীল তিমির জন্য। কে খাওয়ায়? কোহে কাফ একটি পাহাড়, ওখানে একটা প্রাণী বসবাস করত, সিমর্গ। ওই প্রাণীটার দৈনন্দিন খানা লাগতো 80টা মোটা তাজা হাতি। কে খাওয়ায়? ওই আল্লাহ আছে না নাই? তাহলে গ্রামীণ ব্যাংকে কেন যাও? নিজের আপন মায়ের সাথে জিনা করার গুনাহ কামাই করতে মজা লাগে। সুদের টাকায় কেন দৌড়াও? তুমি কি জানো না কোন আলেম কি বলে নাই, সুদের গুনায় যদি ঢুকো, নিজের গর্ভধারিণী কলিজার টুকরা মায়ের সাথে জিনার গুনাহ আমলনামায় জমা হচ্ছে। ওরে যদি খারাপ সন্তান হয়, না খাইয়া মরবে, তারপর এমন গুনাহ কামাই করতে কোন সন্তান রাজি হবে না। কিন্তু মানুষ আর হাসতে হাসতে সুদের সাথে জড়িত হয়ে চলে। হুজুরেরা কিছু বলতে গেলে বলে হুজুর আপনাদের কথা ঠিক আছে, তবে সব কথা শুনিয়া চলা যায় না।
রিজিক দেওয়ার মালিক আল্লাহ। অতএব সন্তান থাকবে কই, খাবে কি, সেই চিন্তা কার? লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। রিজিকের ভয়ে সন্তানের তোমরা হত্যা করো না। নমরুদ বলল কোন সন্তান আসতে পারবে না, হত্যা করে দাও। নমরুদ ডাইরেক্টর বানাইলো ইব্রাহিম নবীর বাবা আজরকে। আজরকে ডাইরেক্টর বানাবার পর গ্রামে প্রবাদ আছে, যেখানে বাঘের ভয় সেখানে। যেই আজরের ডাইরেক্টর বানাইলো জন্ম নিয়ন্ত্রণের জন্য, উদ্দেশ্য হলো ইব্রাহিম নামের সন্তানটা জন্ম হতে পারবে না। আল্লাহ কয় ওই ডাইরেক্টরের ঘরেই আমি ইব্রাহিম রে পাঠায় দিলাম। ডাইরেক্টরের ঘরেই ইব্রাহিমের জন্ম হয়ে গেল। মা বাচ্চা গর্ভে নিয়ে আছেন, কাউকে বুঝতে দেন না, জানলে তো বিপদ। ইব্রাহিম নবী দুনিয়াতে আগমন হওয়ার সময় মা পাহাড়ের গর্তে গিয়ে রেখে আসলেন। আল্লাহ জিব্রাইলের পাঠায় দিলেন, ও জিব্রাইল, ইব্রাহিমের 2 হাতের 2 শাহাদাত আঙ্গুল মুখে ঢুকায় দাও। 1 আঙ্গুলের মাথার থেকে মধু আর 1 আঙ্গুলের মাথার থেকে দুধ আমি বের করে দিব। মা ফাঁকে ফাঁকে যায় দেখে, আবারও দিক থেকে আল্লাহর ফেরেশতা জিব্রাইল আমিন আয়েশা দেখতেছেন। এরে নবীর উম্মতের দল। এইভাবে ইব্রাহিম নবী একা একা বড় হয়ে গেলেন। পরিচয় পেয়ে গেল, মা পরিচয় দিলেন আজরকে তোমার সন্তান। ছোট বাচ্চা হয়ে গেল, এখন আর মারার কোনো কায়দা নাই। ইব্রাহিম নবী আল্লাহর পরিচয় নিয়ে আস্তে আস্তে কৌশলে হেকমতে কথা বলতেছেন। এবার বাবাকে আস্তে আস্তে বুঝায়, আব্বা জান তুমি দিনের পথে আসো, এক আল্লাহর ইবাদত করো, মূর্তি পূজা করিও না। নমরুদের কানে খবর গেল, বলে কেমন বুদ্ধিমান ছেলেটারে নিয়ে আসো। নমরুদ এবার প্রশ্ন করে, ইব্রাহিম জবাব দেয়। ইব্রাহিম প্রশ্ন করে, নমরুদ আটকায় যায়। মাথা গরম হয়ে গেল, তো এই সন্তানের বেঁচে রাখার লাভ নাই। চলো একে নিয়ে আমরা উৎসবে যাই। চলো ইব্রাহিম, আমাদের বাৎসরিক উৎসব আছে, চলো। ইব্রাহিম বললেন আমি অসুস্থ, যাব না। এবার ইব্রাহিম বাড়িতে সবাই চলে গেল। এদিকে বড় রাজমন্দিরের মধ্যে নমরুদের খোদাদেরকে এরা ফল ফুরুস খানা দানা দিয়ে গেল, মিষ্টি কত কিছু। ইব্রাহিম নবী ভেতরে ঢুকে একটা বাড়ির থেকে কুঠার আইনের সবগুলোরে কাটলেন, জবাই করলেন। সবগুলো কুঠার দিয়ে আঘাত করে মাটিতে মিশাই দিলেন। 10 হাতের বড় খোদার কাঁধে ওই কুঠারটা বাজায় বাড়ি গেলেন। ওটার আর মারে নাই। পূজা মণ্ডপ থেকে আসার পরে এরা দেখে, হায় হায়, আমাদের মন্দিরের খোদাদি সব হুদা হয়ে যাইতেছে। মাথা গরম হয়ে গেল। বড় খোদার কাঁধে কুঠার, এই কাম কে করলো? বারবার সন্দেহ ইব্রাহিমের দিকে চলে যাচ্ছে। দেখে আনো ইব্রাহিম এই কাম কে করছে। মান হাজা, মান ফাআলা হাজা, কে করলো এই কাম? ইব্রাহিম বলল, বড় যে কাজার কাঁধে কুঠার, তাকে জিজ্ঞাসা করো। সে কথা বলতে পারে নাকি? ইব্রাহিম নবী বলে, যে কথা বলতে পারে না তার পূজা করো কেন? যে একটা মশা তাড়াইতে পারে না, কির খোদা? মাথা গরম হয়ে গেল। নমরুদ বলে, বেশি বুঝো? কেনা মোটেও বেশি বুঝি না। বলেন এই ছেলের আর বাঁচায় রেখে লাভ নাই, এরে মারার সুকৌশল অপকৌশল ব্যবস্থা করে মেরে ফেলতে হবে। বিশাল আগুনের কুণ্ডলী সাজাইলো, আগুনের মধ্যে ফেলবে, তাকে পুড়িয়া ফালাইবে। আগুনের মধ্যে ফেলবে, কিন্তু কেমনে ফালাইবে? আগুন তো জ্বলতেছে বিশাল এরিয়া নিয়ে, হাত দিয়া ফালানো যাবে না। বিশাল বড় গাছ নাও চরকার মতো বানায় রশি দিয়া ইব্রাহিমের বান্ধের পরে ঘুরাইয়া আগুনে ফালাইতে হবে। তাই করা হলো। কিন্তু আশ্চর্য ব্যাপার, ইব্রাহিমের শরীরে রশি লাগায় বানলো আর গাছ ধরে টানে, গাছ নড়ে না। ইব্রাহিম চুপচাপ বসে আছে, আল্লাহর উপরে ভরসা করে আছেন। নমরুদের ঘাম ছুটে গেলাম, আর খোদাই তো যায় ব্যবস্থা। ইবলিস এসে হাজির হয়, বলে নমরুদ কোনো টেনশন নাই, যত আকামের বুদ্ধি লাগবে মিস কল দিবি, জায়গায় হাজির হয়ে যাব। বুঝুন আমি খোদার লগে যুক্তি দিছি, কেমন বাটপার আমি। যত বুদ্ধি লাগে আমার কাছে বল, কি সমস্যা? বলে আমার খোদা গিরি যায়। কেন? বলে ইব্রাহিমের তো আগুনে ফালাইতে পারি না। ইবলিস বলে, তুই কেন? 1000 দেশের মানুষ ডাইকেও যদি রশি ধরে টানো পারবি না, কারণ
ইব্রাহিমের রশির গোড়ায় লক্ষ লক্ষ ফেরেশতা ধরে রাখছি। কি করা যায় বলে? ফেরেশতাকে আগে তাড়াইতে হবে। কয় লাঠি লমুনি, কয় লাঠি লইলে নিজের মাথা ফাটবে, ফেরেশতারে জীবনে খুঁজিয়া পাবি না, দেখো না, পাবিও না। বলে কি করা যায়? কয় বুদ্ধি নিবি আমার থেকে, আমি তো শিক্ষিত শয়তান। শিক্ষিত না, বড় শিক্ষিত। কি করা যায় বলে? এই সময় যদি ইব্রাহিমকে উলঙ্গ করতে পারো, রহমতের ফেরেশতা সব চলে যাবে, তাহলে আগুনে ফালাইতে পারবা। নমরুদ ডাক দিয়া কয়, কে আছো? দাঁড়াও, ইব্রাহিমকে উলঙ্গ কে করতে পারবা? রেডি হয়ে যাও। কেউ সাহস করে না। বাবা আজর দাঁড়ায় গেল, আমি পারবো আমার সন্তানকে উলঙ্গ করতে। যাও আজর, তুমি চলে যাও। যখন ইব্রাহিমের কাছে এসে বাবা দাঁড়ায় গেল, ইব্রাহিম কান্নার আওয়াজ দিয়ে বলে, রে বাবা, তোমার কি একটু মায়া হবে না? হাজার মানুষের সামনে তুমি আমাকে কি করে লজ্জা দিবা? লক্ষ লক্ষ ফেরেশতারা তাকায় আছে, তুমি আমাকে লজ্জা দিও না রে বাবা। কে শুনে কার কথা? যখন বাবা ইব্রাহিমকে উলঙ্গ করার জন্য পায়জামার ফিতা ধরে টান দেয়, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, রে জিবরাইল, জান্নাত থেকে একটা জান্নাতি পোশাক নিয়ে ইব্রাহিমের পরায়া দাও। জান্নাতি পোশাক পরায়া দাও। জিবরাইল আমিন আসলেন, জান্নাতি পোশাক পরায়া দিলেন। দুনিয়ার লাইনের পোশাক পরে গেল, এইবার ইব্রাহিমের আগুনের মধ্যে ফেলবে। জিবরাইল আমিন কানের কাছে মুখটা লাগায় বলে, ইব্রাহিম, কোন সহযোগিতার প্রয়োজন আছে কি? ইব্রাহিম ডাক দিয়া বলেন, ওর ভাই জিবরাইল, আমি এমন আল্লাহর তো গোলামি করি না যে আল্লাহ অন্ধ, যে আল্লাহ আমাকে দেখেন না। ফাসায়াকফিকাহুমুল্লাহ, আল্লাহই তো আমার জন্য যথেষ্ট। আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যেই বান্দা আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার কোন সহযোগিতার যদি প্রয়োজন হয়, আমার আল্লাহ আছে, আমার আর কারো সহযোগিতার দরকার নাই। যখন ইব্রাহিমকে আগুনে ফেলানো হয়, আল্লাহর শরণাপন্ন হয়ে গেল ইব্রাহিম। আল্লাহ আগুনকে অর্ডার করে বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আকে লুতুফে খেশরা ইজহার কর, বা খলিলাস নারেরা গুলজার কর। ইব্রাহিম নবীর উপরে আগুন এখন ফুলের বাগান হয়ে গেল। আল্লাহর অর্ডার, ওরে আগুন, আমার ইব্রাহিমের একটা পশম যেন জ্বলে না, ঠান্ডা হয়ে যাও। তবে এত বেশি ঠান্ডা হইও না, যেই ঠান্ডায় আমার ইব্রাহিমের কষ্ট হয়ে যাবে। ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যেই বান্দা আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, এইবার ইব্রাহিম আগুনের মধ্যে দিব্যি আরামে বসবাস করে, কোনো ক্ষতি হচ্ছে না। নমরুদের মাথা গরম হয়ে গেল, এরে আগুন, তোর কি শক্তি নেই কেন ইব্রাহিম রে জ্বালাও না? আগুনের জবান খুলে গেল, ডাক দিয়া কয়, নমরুদ, আমার কেমন পাওয়ার আছে, তুই একটু ভিতরাইয়া টেস্ট কর, দেখাই দিব পাওয়ার কেমন। কিন্তু ভালো করে মনে রাখবি, যেই আল্লাহ তোরে বানাইছেন সেই আল্লাহ আমাকেও বানাইছে। তুই আল্লাহর হুকুম মানো না বেঈমানি করো, আমি তো বেঈমানি করতে পারবো না। আল্লাহর অর্ডার, ইব্রাহিমের একটা পশম যেন জ্বলতে না পারে। আমি আল্লাহর অর্ডারের উপরে এখনো আছি, আমি একটা পশম জ্বালাইতে পারবো না। কিন্তু তুই যদি আসো, তুই কেন, তোর পুরা দুনিয়া সহ আমি জ্বালায় দেওয়ার ক্ষমতা রাখি। ইব্রাহিম আলাইহিস সালাম এত সুন্দর পরীক্ষার মধ্যে পাশ করেন, আর আগুনের মধ্যে বসে আল্লাহর স্মরণ করে, আল্লাহর জিকির করে। কার জিকির? জিকির করছেন ইব্রাহিম নবী। নমরুদের আগুনে ফেলি, আগুন হইল ফুল বাগিচা,
আগুন হইল ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। জিকির করছেন নবী ওলি, খোদার সাথে গেছেন মিলি। দিয়াছিলেন পর্দা খুলি, দিয়াছিলেন পর্দা খুলি, মাবুদ রব্বানা। হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন জ্বলি। খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে, নবী মুসা জ্বলেন না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। কার জিকির? জোরে বলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে দীর্ঘদিন থাকার পর আরামের সাথে দিব্যি আরামে বের হয়ে গেলেন। আল্লাহর অর্ডার হয়ে গেল, আর এই বাবেল শহরে থাকা যাবে না, হিজরত করে সিরিয়ায় যাও। আল্লাহর নবী ইব্রাহিম এবার সফর শুরু করলেন, হিজরতের সফর। আর বললেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আমি এবার রওনা হয়ে গেলাম, আল্লাহর অর্ডার আমি রওনা হলাম। আল্লাহ আমাকে অচিরেই ভালো ঠিকানা দিয়ে দিন। বিবি সারাকে নিয়ে রওনা হয়ে গেলেন। ইব্রাহিম নবী এবং বিবি সারা সহ চলছেন। মিশরের ওপর দিয়া যখন যাইতেছিলেন, মিশরের জালেম বাদশা খবর পেল সুন্দরী মেয়ে নিয়ে যায়। সুন্দরী নারী পাইয়া মিশরের জালেম বাদশা গোয়েন্দা বিভাগের লোক দিয়া হামলা করলো। হামলা করার পরে ইব্রাহিম নবীর বিবি বিশ্ব সুন্দরী সারাকে নিয়ে গেল। আল্লাহর নবী কান্না করেন, আল্লাহ আমার বিবির ইজ্জতের উপরে যেন কোনো ধরনের আক্রমণ না হয়। আল্লাহ বলেন, ও ইব্রাহিম, আমি আল্লাহ তোমার অন্তর চোখ খুলে দিব, তুমি সব কিছু দেখতে পারবা। বাদশার কাছে যখন নেওয়া হলো, বাদশা মনের খারাপ চাহিদা পূরণের জন্য হাতটা বাড়াইছে, সাথে সাথে হাতটা বাঁকা হয়ে গেল। তওবা করলো, আবার হাত বাড়াইলো, আবার হাত বাঁকা হলো, আবার তওবা করলো। আর বলল, ওরে নারী, এমন কি মন্ত্র তুমি জানো যেই মন্ত্রের কারণে আমি হাত বাড়াইতে পারি না, বাঁকা হয়ে যায়? আল্লাহর বান্দি ইব্রাহিম নবীর স্ত্রী বললেন, না না, আমার মধ্যে কোনো কিছু নাই, আমি সাধারণ একজন নারী। বলে, তো আমি হাত বাড়াইলে বাঁকা হয় কেন? বলে, আছে একজন আমার মধ্যে না, তিনি হলেন একজন পয়গম্বর, তার বিবি আমি, আমার নিজস্ব কোনো পাওয়ার নাই। কোথায় তোমার স্বামী? সে নবী। বলে, ওই মুখ জায়গায়। কি নাম? বলে, ইব্রাহিম। ভয়ে আতঙ্কিত হইয়া বাদশা বলে, ডাকো। লোক পাঠাইয়া ডেকে আনার পরে মাপ চাইলেন, ক্ষমা চাইলেন।
বাদশা ক্ষমা চাওয়ার পর জিজ্ঞাসা করলেন ছেলে সন্তান কি? বলে ছেলে সন্তান নাই। বলে আমার এক খাদেমা আছে হাজেরা, আপনি যদি অনুমতি দেন আপনার খেদমতে আমি দিয়া দিতে চাই। দিয়া দিলেন। ইব্রাহিম নবী হাজেরাকে নিয়ে রওনা হয়ে গেলেন সিরিয়ার জমিনে। বিবাহের বন্ধন হয়ে গেল। আল্লাহর কাছে বিবাহের পরে দোয়া করলেন ইব্রাহিম নবী, আল্লাহ এত বছর বয়স হয়ে গেল একটা সন্তান নাই, রব্বি হাবলি মিনাস সলিহিন, ও আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ পাক জবাব দিয়া বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ পাক তোমাকে এমন একটা সন্তান দিব তোমার চাহিদার থেকেও বেশি হয়ে যাবে। আল্লাহ তাআলা সন্তানের সুসংবাদ জানায় দিলেন। ও পর্দার আড়ালের মা, ও বৃদ্ধ বাবাজি, কতবার শতবার ইমাম সাহেবের কাছে দৌড়াও, আলেম ওলামাদের কাছে দোয়া চাও, সন্তান তোমার ভালো না, কথা শুনে না। ওরে আমাদের কাছে যতবার আসলা রে বাবা, এর থেকে যদি তুমি আল্লাহর কাছে একটু কান্নাকাটি করে দোয়া করতা, আলেমের দোয়া কবুল হওয়ার ভিতরে গ্যারান্টি নাই, কিন্তু মা বাবার দোয়া কবুল হওয়ার মধ্যে গ্যারান্টি আছে। যদি তুমি দোয়া করতা আল্লাহ তুমি আমার সন্তানটারে নেককার বানায় দাও, তাহলে তোমার সন্তান জমানার বড় একজন আদর্শবান হয়ে যেত। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মদিনা থেকে আসেন ভারতে দ্বীনের খেদমতের জন্য। প্রায় 90 থেকে 96 লক্ষ বিধর্মী খাজা মঈনুদ্দিনের হাতে কালেমা পড়ল। মা ডাক দিয়া কয়, রে মঈনুদ্দিন, এই বরকত আমি মায়ের ত্যাগের বিনিময়ে তুই পেয়েছি। আম্মা জান কি ত্যাগ তুমি স্বীকার করেছো? বলে মঈনুদ্দিন, তুই আমার গর্ভে আসা অবস্থায় আমি মা এক রাত্র ঘুমাই নাই, যায় নামাজে বসে আমি আল্লাহর দরবারে তোর জন্য দোয়া করেছি আর কান্না করেছি। এরে আম্মা জান, বাচ্চা গর্ভে আসার পর তুমি তেলাওয়াত করবা, জিকির করবা, গালাগালি কম করবা, আল্লাহর মহব্বতের জিকির চালু রাখবা, নেক আমল করবা। কিন্তু তুমি সন্তান গর্ভে নিয়ে যদি বেপরদা চলো আর টেলিভিশনের নাচ গান দেখো, তোমার সন্তান আনোয়ার শাহ হওয়ার পরিবর্তে হবে সালমান শাহ। যত সন্তান দেখেন ভালো, খোঁজ নিয়ে দেখবেন ওর মা বা বাবা একজন ভালো। কারণ আম গাছ থেকেই আম হবে, মান্দার গাছ থেকে কোনোদিন আম আসবে না। এরে পর্দার আড়ালের মা, খাজা মঈনুদ্দিনের মা ডেকে বলে, রে সন্তান, তুই এত দামি হওয়ার পেছনে আমি মায়ের ত্যাগ। তুই দুনিয়াতে আসার পর আমি মা তোরে যতদিন দুগ্ধ পান করাইলাম, এক ফোঁটা দুধ আমি তোর মুখে বিনা অজুতে দেই নাই। তো এমন সন্তান আল্লাহওয়ালা হবে না তো কে হবে? ইব্রাহিম নবীর মতো একজন নবী, দামি নবী, সেও যদি আল্লাহর কাছে সন্তান ভালো চান, তাহলে আপনার আমার কেমন কান্না করা দরকার, রে আল্লাহ তুমি একটা নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দাও। যারা এতদিন বলেন নাই, এখন থেকে দোয়াটা পড়বেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ সন্তান যেহেতু দিয়েছো, সন্তানকে তুমি নেককার বানায় দাও। সন্তানের দ্বারা যেন আমাদের চোখের পানি না পড়ে, সন্তানের কারণে যেন আমরা মানুষের কাছে আমরা কালারিং না হই, দোষী না হই। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা দরকার। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা দরকার। দোয়া হুজুরদের থেকে নিলে হবে না, মা বাবা আগে ভালো হলে সন্তান ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই ইব্রাহিম নবী দোয়া চাইলেন, আল্লাহ সন্তান দিলেন। বুড়া বয়সে সন্তান পাইয়া ইব্রাহিম নবী কত আনন্দ, কত খুশি। আল্লাহ বলেন হবে না, এই আনন্দ করা যাবে না। ও ইব্রাহিম, মক্কার পার্শ্বে জঙ্গল আছে, ওখানে তোমার সন্তান আর হাজেরাকে নির্বাসনে দিয়ে আসতে হবে। আল্লাহর অর্ডার, আর কোনো প্রশ্ন নাই। আল্লাহর খাঁটি বান্দাদের অর্ডার তো এমন, আল্লাহ অর্ডার করছেন, এখানে কোনো প্রশ্ন নাই। বুঝে আসুক আর না আসুক, মেনে নেয়ার নামই হলো আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি। এইবার বিবি হাজেরাকে নিয়ে চলছেন মক্কার সেই জঙ্গলার পার্শ্বে, নিয়ে শিশু বাচ্চারা রেখে চলে আসবে।
যখন ওই মক্কার পাশে একটা টিলার মতো আছে, একটা গাছের ছায়ায় ইব্রাহিম নবী তার সন্তান ইসমাইল শিশু বাচ্চা আর হাজেরাকে রাইখা কিছু খেজুর আর পানি দিয়ে এবার রওয়ানা। হাজেরা ডাক দিয়ে কয়, ও স্বামী আমার, একটা মানুষ নাই, জঙ্গল, পানি নাই, সূর্যের আলো পর্যন্ত নাই, আমাদেরকে যে নির্জনে রেখে যাইতেছেন, আপনার ইচ্ছা নাকি এটা আল্লাহ তাআলার অর্ডার? ইব্রাহিম বলে, ও বিবি, এটা আমার ইচ্ছা না, একমাত্র আল্লাহর আদেশ ক্রমে আমি করে গেলাম। হাজেরা নবীর হাতটা ধরে কান্না করেন আর বলেন, পয়গম্বর, আল্লাহ যদি অর্ডার করেন আমার আর কোনো জিজ্ঞাসা নাই, বরং আমাদের জন্য একটু দোয়া করবেন। এখানে এই সন্তান আর আমি ছাড়া কেউ নাই, আমার এই সন্তান নিয়ে একটু খেজুর আর পানি, আর বেশি কিছু নাই। আল্লাহর অর্ডার হয়ে থাকলে আমার দিলের থেকে কোনো আর আবদার নাই, তবে যদি সময় পান আমি হাজেরার খবর নেওয়ার দরকার নেই, আমার এই শিশু বাচ্চা ইসমাইলের মাঝে মাঝে এসে একটু খোঁজ খবর নিয়ে। ইব্রাহিম নবী চোখের পানি ছাড়িয়া দোয়া করতেছে, পাহাড়ের চূড়ায় উঠিয়া এরপরে তাকায় দেখে সন্তান মাটির উপরে শুয়ে আছে, আর আদরের বিবি হাজেরা বসে আছে, কি যেন চিন্তা করতেছে। ইব্রাহিম নবী পাহাড় থেকে ওই পার্শ্বে নামিয়া মাওলার দরবারে কান্না করে মোনাজাত করে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ও দয়ার মালিক, তোমার দরবারে আমি তিনটা দোয়া করে যাই। এই বুড়া বয়সে আমার সন্তানের জন্য যে কেমন মায়া আর মোহাব্বত, ও আল্লাহ, তোমার অর্ডারে আমি ছেড়ে গেলাম, আমার বিবিও কোনো আবদার করে নাই। ওরে আল্লাহর বান্দা, এখান থেকে শিক্ষা নাও, ও পর্দার আড়ালের মা, একা একা এক হাতে যেমন তালি বাজে না, বিনা বাতাসে নদীর পানি যেমন নড়াচড়া করে না, একজন পুরুষের পক্ষে দিনের কাজ করা সম্ভব নয়, স্ত্রীর সহযোগিতা দরকার। স্ত্রী সহযোগিতা না করলে একজন স্বামীর পক্ষে দিনের কাজ করা, নেক আমল করা সহজ নয়। এরে নবীর উম্মতের দল, যারা আজকে নামাজ পড়ো স্ত্রী খুশি, রোজা রাখলে স্ত্রী খুশি, ফজরের সময় তোমাকে উঠাইয়া দিয়া বলে স্বামী তাড়াতাড়ি যাও নামাজ আদায় করো, আল্লাহর কাছে সিজদায় পড়ে শুকর আদায় কর, তোর ঘরে জান্নাতের হুরের মতো একটা বান্দি পেয়ে গেছো। এমন বান্দি যারা বউ হিসাবে পেয়েছো, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন এই বউয়ের দোয়ার কারণে। ইব্রাহিম নবী তিনটা দোয়া করলেন, আল্লাহ আমার বিবি কোনো আবদার করে না, আমি দোয়া করি, আয় আল্লাহ পানির ব্যবস্থা করে দাও, খানার আয়োজন করে দাও ফল ফলের মাধ্যমে, এবং মানুষের বসবাসের ব্যবস্থা করে দিও। ইব্রাহিম নবী দোয়া করে চলে গেলেন। এখন এখানে ইসমাইল আর মা হাজেরা ছাড়া কেউ নাই। রেখে যাওয়া খেজুর আর পানিও শেষ হয়ে গেল। 2-3 দিন পরে খেজুরও নাই, পানিও নাই। এবার হাজেরার ক্রমান্বয়ে দুধ শুকায়া যাইতেছে, বাচ্চা ইসমাইল দুধ পায় না। মা হাজেরা একবার জিহ্বাটা মুখের মধ্যে দেয়, দেখে পানিও নাই, শুকায় গেছে। মা হাজেরা কিছুক্ষণ অপেক্ষা করেন, পাগলের মতো ঘুরে, কোথাও পানি পাওয়া যায়নি। 1-2 দিন পরে বাচ্চার কান্না শুরু হয়ে গেল, ক্ষুধার তৃষ্ণায় চিৎকারের আওয়াজ। মা হাজেরা একবার ডানে একবার বামে তাকায়, মানুষ নাই, কিছুই নাই, জঙ্গল। আমার সন্তানের জন্য একটু পানির ব্যবস্থা কেমনি করতে পারি? একবার দেয় সফা মারোয়ার উপরে একটু পানি পানি মনে হয়, দৌড় দিলেন মা হাজেরা। ইসমাইলের রাইখা দৌড়াইয়া সফা পাহাড়ের মধ্যে উঠে দেখে আসলে পানি না, ওই সূর্যের একটু আলো লাগায়, বালুগুলো চিকচিক করে মনে হয় পানি। ওখানে দাঁড়াইয়া আবার কান্না শুরু করলেন। আবার এদিকে ইসমাইল কাঁদতেছে, আবার মারোয়া পাহাড়ে তাকায় দেখে আবার একটু বালু, পানি দেখা যায়, পানি। আবার এখানে ইসমাইলকে দেখি আবার দৌড় দিলেন ওই পাহাড়ে। এইভাবে 7 বার চক্কর দিয়েছেন মা হাজেরা। আল্লাহ অর্ডার করে বলেন, ওরে জিবরাইল, আমার হাজেরার কবরটা তুমি ভালো করে দেখো। যেই হাজেরা সন্তান ইসমাইলের জন্য ওই সাফার মারোয়া পাহাড়ে দৌড়ায়, আমি আল্লাহর অর্ডার হয়ে গেল,
দুনিয়ার কিয়ামত পর্যন্ত যত হাজী হজ করতে আসবে, আমার হাজেরা যেই জায়গায় দৌড় দিল, ওই জায়গায় যদি হাজী দৌড় না দেয়, আমি আল্লাহ কোন হাজির হজ কখনো কবুল করব না। হাজিরা আজকে সফা মারোয়ায় দৌড়াও কেন? আসলে পাগলের পাগলামি ছাড়া কিছু না। ওখানে গিয়া মাথায় টুপি নাই, পায়ে জুতা নাই, সেলাইবিহীন কাপড় পরে খালি দৌড়াও আর আওয়াজ দাও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। ও আল্লাহ, তোমার বান্দা কিন্তু হাজির হয়ে গেছে। ও আল্লাহ, তোমার বান্দা তোমার দরবারে হাজির। এক আল্লাহর বান্দা চোখে পট্টি লাগাইয়া এরপরে বাইতুল্লাহর চতুর্দিকে ঘুরে আর চিল্লায় কান্না করে, আল্লাহ তোমার রাগ থেকে পানা চাই, তোমার গোসা থেকে পানা চাই, তোমার গোসা থেকে পানা চাই। চোখ দুইটা বন্ধ, পট্টি লাগানো, চতুর্দিকে দৌড়ায় আর কান্দে আর আল্লাহ তোমার রাগ থেকে ক্ষমা চাই, তোমার গোসা থেকে ক্ষমা চাই। কিছুক্ষণ পর এক বুজুর্গ ওই বান্দারে ডাকলেন, ওরে আল্লাহর বান্দা, তোমার চোখে পট্টি লাগানো, তোমার কি চোখ নাই? আর তুমি এই কথা বারবার কেন বলো? আল্লাহ তোমার রাগ থেকে পানা চাই। আল্লাহর বান্দা বলে, আমি কথাটা গোপন রাখতে চেয়েছিলাম, যেহেতু আপনি জিজ্ঞাসা করলেন বলিয়া দেই। আমার কপাল বড় খারাপ হয়ে গেল। আমি বাইতুল্লাহর তাওয়াফে যখন জিয়ারতে আসলাম, হঠাৎ এই তাওয়াফের মধ্যে নারী পুরুষ সবাই ঘুরতেছিল। আমি বাইতুল্লাহর দিকে না তাকাইয়া একটা বেগানার দিকে আমার নজর পড়ে গেল। হঠাৎ করে গায়েব থেকে আমার এক গালের উপরে, চোখের উপর একটা কে যেন চড় মারলো। চড় মারার সাথে সাথে আমার চোখ অন্ধ হয়ে গেল। আর গায়েবী একটা আওয়াজ আসলো, রে গোলাম, কোন জায়গায় তুই দাঁড়িয়ে আছো? তোর কি খবর নাই? এটা তো বাইতুল্লাহর মাতাম, এটা তো আল্লাহর ঘর। এখানে তো 120টা রহমত অবতীর্ণ হয়, মুহূর্তে মুহূর্তে আল্লাহর নূরের তাজাল্লি এখানে অবতীর্ণ হয়। তুই আমার মাওলার দিকে না তাকাইয়া বেগানার দিকে কেন নজর করেছ? এটা তো অন্যের দিকে নজর করার জায়গা না, এটা তো আল্লাহর রহমতের দিকে নজর করার জায়গা। বান্দা, তুই যদি নামাজ না পড়ো, তাওয়াফ না করো, শুধু বাইতুল্লাহর দিকে নজর করিয়া তাকায় থাকো, তাতেও তোমার সওয়াব হবে। এরে নবীর উম্মতের দল, আর এক আল্লাহর বান্দা বাইতুল্লাহ তাওয়াফ করে আর বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের আওয়াজ দেয়, কিন্তু বারবার জবাব আসে, লা লাব্বাইক লা লাব্বাইক লা লাব্বাইক। তোর লাব্বাইক কবুল হয় না, হয় না, হয় না, তোর লাব্বাইক কবুল হয় না। এইবার তার সাথে এক সাফর সঙ্গী ডাক দিয়ে কয়, ও চাচা, তুমি কাকে লাব্বাইক বলো? পাল্টা আওয়াজ আসতেছে, লা লাব্বাইক লা লাব্বাইক লা লাব্বাইক। আল্লাহর বান্দা কয়, রে শোনো বাতিজা, ভালো করে শুনো, আমি লাব্বাইক বন্ধ করে কি আর এক জায়গায় গিয়া লাব্বাইক বলতে পারবো নাকি? বলে, না না। বলে, তুমি শুনছো একদিন, আর আমি এখানে এই আওয়াজ পাইতেছি 50 বছর পর্যন্ত। প্রতি বছর আসি বাইতুল্লাহ ঘুরি আর বারবার আওয়াজ লা লাব্বাইক লা লাব্বাইক, কিন্তু একবার আমি ফিরিয়া যাই না। আমার কাজ হলো লাব্বাইকের আওয়াজ দেওয়া। জবাব দিবেন আমার আল্লাহ, আল্লাহ তাআলা জবাব দিবেন, কিছু করার থাকবে না আমার। আমি যতদিন আল্লাহ আমাকে জবাব দেখ আর না দেখ, আমি আওয়াজ বন্ধ করব না। আল্লাহর মোহাব্বত নিয়ে আমি লাব্বাইকের আওয়াজ দিতেই থাকবো। আল্লাহর বান্দা যখন আবার যাব লাব্বাইক আর লাব্বাইকের আওয়াজ দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে যখন আবার কান্না করে লাব্বাইকের আওয়াজ দেয়, হঠাৎ করে আওয়াজ আসলো, লাব্বাইকা ইয়া আবদি লাব্বাইকা ইয়া আবদি। আল্লাহর অর্ডার হয়ে গেল, রে বান্দা, তোর ডাক আমি আল্লাহর কাছে কবুল। আর লাব্বাইক বলার দরকার নাই। হর গরি দেনে কে তু তৈয়ার হ্যায়,
जो न मांगे उससे तू बेजार है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है। ए যুবক, তামসা চাও বয়ে না, তামাশা দেখো, কপাল পুরিস না, মাস্তানি করার জায়গা নেই প্যান্ডেল। আর একজনে কান্দে, তুই কান্দো না কেন? তোর কপাল পুরছে কেন জিজ্ঞাসা কর, তোর বিবেককে জিজ্ঞাসা কর। আর একজন চিৎকার দেয়, তোর চিৎকার আসে না কেন? তুই মুসলমান নয়, তুই কবরে যাবি না, বেয়াদব। তুই একজনের দেখে তামসা করো, তাকায় হাসি করো, হাসি দাও, বেহায়া বেলাজা। তোর চোখে পানি নাই কেন? তুই কিসের বয়ান শুনো? তুই মরবি না? তোর ভেতরে কান্না আসে না কেন? আফসোস আসে না কেন? আর একদিকে তাকায় তামাশা চাও, কপাল পোড়া। অসভ্য কোথাকা। ইচ্ছা করে যদি কেউ এরকম বাহানা করে ৭,০০০ বছর জাহান্নাম, আর হাজার হাজার মানুষের সামনে ইচ্ছা করে এগুলো কেউ করতে পারে না। আর একজনে কাঁদে, তোর চোখে পানি আসবে না কেন? তোর মরণের চিন্তা নাই? ওই বেচারা তো টুপি আছে, নামাজ আছে, দাড়ি আছে, তোর নামাজ নাই, টুপি নাই, দাড়ি নাই, তোর তো আরো কান্না করা দরকার বেশি। তুই কোরআন হাদিস মিথ্যা মনে করছো? আল্লাহর কাছে তওবা করো রে মালিক। আগুনের প্রয়োজন যেখানে আগুন আছে ওখানে দৌড়াও, পানির প্রয়োজন যেখানে পানি আছে দৌড়াও। যেখানে তোমার কান্না দরকার, দুনিয়ার নবী আল্লাহ বলেন কাঁদো, কোরআন বলে কাঁদো, নবী বলেন কান্না করো। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া ঠান্ডা করা যায় না, ঠিক জাহান্নামের আগুনও কিন্তু চোখের পানি ছাড়া ঠান্ডা করা কখনো যাবে না। এমন একজন নবী নাই জীবনে কাঁদেন নাই, এমন একজন সাহাবা পাইবা না যারা কাঁদেন নাই, এমন একজন আল্লাহওয়ালা পাইবা না যারা কাঁদেন নাই। এরে আল্লাহর গোলাম, চোখের পানি ছেড়ে কাঁদো, আর গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাও রে মালিক। এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই। ও আল্লাহ, গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেল, চোখে পানি আসে না। আয় আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করো। আয় আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করো। যার চোখে পানি আছে পারলে হাতটা বাড়াইয়া দোয়া চাও। সাদা দাড়িওয়ালার কাছে হাতটা বাড়াইয়া দোয়া নাও। আলেম ওলামা পাইলে হাতটা বাড়াইয়া দোয়া নাও। আলেম ওলামারা দোয়া করলে, সাদা দাড়িওয়ালা দোয়া করলে খালি ফেরত যাবে না। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, গুনাহ করব না। ও আল্লাহ, তুমি আমাকে হেদায়েতের দরজায় কবুল করে নাও। আয় আল্লাহ, তুমি গুনাহমুক্ত জিন্দেগি দান করো। জীবনটা চলে গেল, আর নবীরে কাঁদাবো না, আলেম ওলামাদের বিরোধিতা করব না। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের তওবার হাত কবুল করে নেন। আয় আল্লাহ, কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক, কারো হাত আপনি খালি ফিরাইয়া দিয়েন না। গুনাহগার বলে তাড়াইয়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, আমাদের হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন।